কে তোমরা? আত্মীয় ছাড়া কি কেউ সোনা দানা নিতে পারে? আপনারা আত্মীয় ভাবতে পারেন। কে? পরম আত্মীয় ছাড়া কেউ কি সোনা দানা নিতে পারে? আপনাদের পরম আত্মীয় ভাবতে পারেন? হ্যাঁ, এটা ধরুন। দেখে তো ছাত্র মনে হয় না, এই বয়সে তো পড়াশোনা করার কথা। এই হারামজাদা হাইজেকার হলে কি করে? গাঁজা ভাঙ খেয়ে খেয়ে চাপাটা তো বসিয়ে ফেলেছিস, 2 ট্রাক মাটি ফেললো আর উঠবে না, তাই না? তোর চিন্তায় বাপটা শুধু জায়নামাজে বসে কাঁদে, পেটাতে সাহস পায় না। তা তোর বাপের কাজটা আমি করে দিই। এই যে আলালের ঘরের দুলাল, মেয়ে ছেলে দেখলে ইঞ্চি ইঞ্চি ভাব জাগে। হ্যাঁ, তা বাপ কটা বিয়ে করেছে? কটা? কটা বিয়ে করেছে? হ্যাঁ, ঠিক ধরেছি। তা স্বভাবটা ওখান থেকে পেয়েছো, হ্যাঁ তাই না? শালা দেখছি উপদেশ দিচ্ছে। চল চল চল। ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে, ওনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বলিস কি রে, 1,500 ছেলের ইন্টারভিউ নেওয়ার পর ওকে আমি সিলেক্ট করেছি। অ্যাকাউন্টেন্সিতে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, ও তো একটা ট্যালেন্ট। আসুন। এখন কেমন আছেন? পারফেক্টলি ওকে। জানো ফয়সাল, তোমার এই প্রশস্ত বুকে মাথা রেখে আমার শুধু একটি কথাই মনে হয়, তুমি আমার, আমি তোমার। তোমার বুকের পাঁজর দিয়েই আমার সৃষ্টি। তোমাকে আপন করে পাবো বলে হয়তো আমার জন্ম। তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা। আর তোমার? আমি যে বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলছি। ও কথা বলছো কেন? মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া মানুষ আমি। তোমার সামাজিক প্রতিষ্ঠা আর আমার দারিদ্র কোনোদিনই 100 গাথা হবে না। ফয়সাল, আভিজাত্য আর দারিদ্র কোনোদিনই এক ছাদের তলায় বসবাস করতে পারে না রিনি। তাই তো তোমাকে হারাবার ভয় আমার সবচেয়ে বেশি। আভিজাত্য যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায় তাহলে ছেড়ে, সেই আভিজাত্যে আমার প্রয়োজন নেই।
তুমি আমার জীবন, আমার গর্ব, আমার অহংকার। রিনি,